আপা তো বলেছে। আচ্ছা আমরা একটু শুনি আপার কাছ থেকে শুনি। আচ্ছা আমরা ভাইয়ের কাছ থেকে শুনি। বোঝাই যাচ্ছে যে ভালোবাসার জায়গাটা কত বেশি, সবাই খুব উন্মুখ হচ্ছে। আচ্ছা একটা গান আছে না বাংলায়, আমাদের মাঝে উপস্থিত হবেন, তাই এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের মঞ্চটা এখন থেকে যেভাবে মাঠতে থাকবে আমার বিশ্বাস আপনাদের যেতে ইচ্ছে করবে না। আচ্ছা আরেকটা প্রশ্ন দিই, বগুড়ার দই তো অনেক বিখ্যাত তাই না? বগুড়ার দই বিখ্যাত, বগুড়ার একটা সবজিও অনেক বিখ্যাত, অনেক বেশি পাওয়া যায় এবং অনেক কিছু শুনতে পাচ্ছি। আলুকে আলু ওখানে আলু আলু না, তাহলে কি আপনি একটু বলেন? পড়তে 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 বলা কিছু না গো, পড়তে মানে আমরা জানি এটাকে করতে পারে বা এটা কত কিছু শিখছি, এটাই কিন্তু অনেক মজা লাগে। আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি, পাশাপাশি অনেকটা প্রস্তুত হয়ে গেছে। আমাদের প্রস্তুত ভাইরা পিছিয়ে অনেকে পার্টিসিপেট করতে চায় কিন্তু এত পিছিয়ে যে আমার যাওয়ার সুযোগ নাই। আমরা যেহেতু গান শুনবো, আমি বগুড়ার অনেক বিখ্যাত বিখ্যাত আঞ্চলিক ভাষার কিছু গান আছে, যে গানগুলোর আমি যে কোনো গানের আপনার পছন্দের একটা বা দুটো লাইন আমি শুনতে চাই আপনাদের কণ্ঠে। কেউ আছে কি? আপা অনেক পার্টিসিপেট করছে, খুব ভালো লাগছে, কিন্তু আর কেউ আছে কি? কেউ আছে? আমি আছি চলে যাই চলে যাই। তুমি আমার ঢাকা সরদার, তোমার সাথে তুমি আমার ঢাকা সরদার, তোমার সাথে তুমি আমার ঢাকা সরদার, তোমার সাথে তুমি আমার ঢাকা সরদার। দাও 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 আপনারা তো অনেক ট্যালেন্টেড, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। এবং আপা আরেকটা গান শোনাবে? আপা আমার মনে হচ্ছে যে মানে আমি আরো অনেক ছোট হয়ে গেছি, অনেক কিছু শিখছি। একটা লাইন
ধরে গান দিতে হবে। করছো